নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, মায়ের সাগর। দুনিয়া সম্পর্ক তিনি এলেম রাখেন, জ্ঞান রাখেন। পরকাল সম্পর্ক তো নবীজি জ্ঞান রাখেন। নিজের চোখে জান্নাত দেখে এসেছেন, জাহান্নাম দেখে এসেছেন। কার কি পরিণতি নবীজি দেখেছেন। নবীজি এই বিচার প্রার্থী মুসলমানকে ডেকে বললেন, আল্লাহর বান্দা শুনে রাখো, আল্লাহ পাক তোমাকে খেজুর গাছের মালিক বানিয়েছেন, আর তোমার প্রতিবেশী মুসলমানকে গরিব বানিয়েছেন, তার একটা খেজুর গাছও নাই। তুমি বললা তার দুইটা অবুঝ সন্তান তোমার গাছ থেকে খেজুর পেরে খায় না, বরং পড়ে যাওয়া দুই একটা খেজুর তারা উঠায় খায়। এটাও আমি নবী অনুমতি দেই না, এটাও তোমার অনুমতি নেওয়া উচিত, বা তোমাকে তোমার জিনিস পৌঁছে দেওয়া উচিত। কিন্তু আমি নবী তোমার একটা বুদ্ধি দেই, পরামর্শ দেই। এই যে তুমি ধনী আর এই যে তারা গরিব, আর ওই দুইটা সন্তান অবুঝ সন্তান অনাহারের কারণে, দরিদ্র হওয়ার কারণে হয়তোবা তোমার পড়ে যাওয়া খেজুর তারা উঠায় খায়। আবার তোমার খেজুর গাছের মাথাটা তো তাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। সব মিলিয়ে এই খেজুরগুলো তুমি যদি তাদের কাছ থেকে জোর করে সংগ্রহ করো, পড়ে যাওয়া খেজুর, এই 2, 4, 5, 10টা খেজুর বাজারে বিক্রি করে তোমার তেমন কোনো পয়সা হবে না, তেমন কোনো লাভ হবে না। কিন্তু আমি নবী তোমার একটা গ্যারান্টি দেই, তোমার একটা প্রতিশ্রুতি দেই, তুমি যদি তোমার ওই গরিব অসহায় মুসলমান ভাইয়ের অবুঝ সন্তানদের এই ছোট্ট অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও, ওই গরিব মুসলমানের প্রতি যদি দয়া দেখাও, আমি নবী গ্যারান্টি দিলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তোমারে জান্নাতের খেজুর খাওয়ায়া বদলা দিবে। উভয় পক্ষেরই উপকারের কথা খেয়াল করলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন একটা রায় তিনি বের করলেন আপোষের, যে তোমার 2-4টা খেজুর ওরা খাচ্ছে, খাক, ওরা তো চুরি করে পেরে খায় না, পড়ে যাওয়া খেজুরটা উঠায় খায়, তারা তো গরিব, তুমি এটা মাফ করে দাও। আমি নবী গ্যারান্টি দিলাম এতটুকু দয়া করার কারণে দুনিয়ার খেজুর তো সামান্য খেজুর, এর চাইতেও হাজারো গুণ সুস্বাদু দামি খেজুর, জান্নাতের খেজুর দিয়ে আল্লাহ তোমারে বদলা দিবে। এই রায় কি কোনো পক্ষ ঠকছে না? দুই পক্ষেরই উপকার আছে। গরিব পক্ষ দুনিয়াতে উপকৃত হলো, আবার ধনী পক্ষ আরো কয়েক গুণ বেশি উপকৃত হবে হাসরের ময়দানে। এমন একজন বিচারক এই রায় দিয়েছেন যার কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। কিন্তু মনের অবস্থা কেমন দেখেন। এই বিচার প্রার্থী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনার পছন্দ আর আমার পছন্দের মধ্যে একটু ভিন্নতা আছে, আপনার বুঝ আর আমার বুঝের মধ্যে একটু আলাদা আছে। আপনি যেভাবে বোঝেন আমি সেইভাবে বুঝি না। আপনি যে বললেন ওই 2, 4, 5টা খেজুর যদি আমি তাদের কাছ থেকে জোর করে নিয়ে নিই, আপনি বললেন এটা বাজারে বিক্রি করলে তেমন একটা টাকা পয়সা আমি পাবো না, আর যদি মাফ করে দেই পরকালে এর বিনিময়ে আপনি জান্নাতের খেজুরের গ্যারান্টি দিলেন। কিন্তু নবী আমার বুঝ হলো, আমি যদি এই খেজুরটা ওদেরকে খেতে না দেই, এই পড়ে যাওয়া খেজুরগুলো যদি আমি সংগ্রহ করতে পারি, এটা বাজারে বিক্রি করলে 1-2 টাকা যাই পাই এটা আমি নগদ পাবো। আর আপনি যে জান্নাতের খেজুরের কথা বললেন ওটা হলো বাকি খেজুর, ওই বাকি জান্নাতের খেজুরের চাইতে আমার দুনিয়ার 1-2 টাকার দাম বেশি। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? স্বয়ং আল্লাহর নবীর সামনে এমন ঘটনা বলতেছে আমি মুসলমান, আবার নবীজিকে বলতেছে আপনার বুঝ আর আমার বুঝ এক নয়, আপনার পছন্দ আর আমার পছন্দ এক নয়। আবার বলতেছে আমি মুসলমান। কল্পনা করা যায় এরকম লোক সমাজে আছে কি না? খুব আলেমদের প্রতি শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা দেখায়, হুজুর আমি খুব ভালোবাসি, ইসলাম ভালোবাসি, কোরআন ভালোবাসি। কিন্তু যখনই আলেমের কোনো কথা তার কোনো অন্যায়ের বিরুদ্ধে চলে গেছে, হুজুরের এখন 14 গোষ্ঠীর গালায় আছে কি নাই? যতক্ষণ পর্যন্ত হুজুরের কোনো কথা তার বিপক্ষে না যায় ততক্ষণ পর্যন্ত হুজুর ভালো, যতক্ষণ পর্যন্ত হুজুরের কথা তার দলের বিরুদ্ধে না যায় ততক্ষণ পর্যন্ত হুজুর ভালো।
যতক্ষণ পর্যন্ত হুজুরের কথা তার আপনজনের বিরুদ্ধে না যায় ততক্ষণ পর্যন্ত হুজুর ভালো। যখনই আলেমের কোনো কথা, যত সত্য কথাই হোক, নিজের বিরুদ্ধে যায় অথবা আপনজনের বিরুদ্ধে যায় অথবা নিজ দলের বিরুদ্ধে যায়, তখন এর চাইতে আর খারাপ হুজুর তার কাছে কেউ নাই। এটা দিয়ে ভালো মন্দের বিচার হয় না। পছন্দ অপছন্দ মিলাতে হয় আল্লাহর সাথে। কার সাথে? মুসলমান তার পছন্দ অপছন্দ মিলাবে আল্লাহর সাথে। মুসলমান তার পছন্দ অপছন্দ মিলাবে আল্লাহর রসুলের সাথে। কোন আলেমের কথা যদি আল্লাহর কথার সাথে মিলে যায় ওটাই আমাদের কথা। কোন আলেমের কথা যদি আল্লাহ রসুলের কথার সাথে মিলে যায়, আমি মুসলমান, ওটা আমারও কথা। এর মধ্যে ভিন্নতা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কোন আলেমের কথাও যদি আল্লাহ রসুলের সাথে না মেলে তখন ওই কথা মানতে আমি আপনি বাধ্য নই, বরং ওটার প্রতিবাদ করা যাবে, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হলেন, দুঃখিত হলেন। হায়রে, বলে কি লোকটা? একদিকে বলতেছে আমি মুসলমান, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সামান্য খেজুরের বিনিময়ে আমি নবী, পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতের খেজুরের গ্যারান্টি দিলাম। এরপরও তার মন শান্ত হলো না। সে বলতেছে জান্নাতের বাকি খেজুরের চাইতে আমার কাছে দুনিয়ার নগদ খেজুরের দাম বেশি। নবীজির আর বুঝতে বাকি রইল না, মুসলমানের চেহারায় এটা একটা টাটকা মুনাফিক। এই অন্তর থেকে ইসলাম গ্রহণ করে নাই। এটা পুরাপুরি একটা স্বার্থবাদী সুবিধাবাদী ব্যক্তি, যে আল্লাহ রসুলের কথাটাকে মানতে পারতেছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের মধ্যে এই দুই দল, এক দল নগদে বিশ্বাসী, যা চায় নগদে চায়, এরা পরকালকে বাকি মনে করে আর পরকালের জন্য কোনো কিছু করতে বা রাখতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, এই যে যারা আমার কাছে দুনিয়া চায়, দুনিয়ার সুখ চায়, দুনিয়ার শান্তি চায়, দুনিয়ার ক্ষমতা চায়, আমি আল্লাহ যে দিনদার, আমি তারও আল্লাহ, যে দুনিয়াদার, আমি তো তারও আল্লাহ, যে পরকাল চাই আমি তারও খোদা, যে দুনিয়া চাই আমি তো তারও খোদা। এজন্য মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে বান্দাটা আমার পরকাল চায় না, শুধু দুনিয়া চায়, দুনিয়ার সম্পদ চায়, ক্ষমতা চায়, আমি যেহেতু তারও খোদা, আমি এই দুনিয়াতে তার কিছু আশা, কিছু প্রত্যাশা পুরা করে দেই। সম্পদ চাইতেছে, আমি কিছু সম্পদ তারই দিয়ে দেই। ক্ষমতা চাইতেছে, আমি তারে কিছু ক্ষমতা দিয়ে দেই। তবে এই দুনিয়াদার যতটুকু চায় তার পরিপূর্ণ আশা দুনিয়াতে আমি আল্লাহ পুরা করি না। যার কারণে দেখা যায় নবীজি বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন, কিছু মানুষের অবস্থা তো এমন, তাকে যদি বিশাল একটা মাঠ স্বর্ণ দ্বারা ভরপুর করে দেওয়া হয়, স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানায় দেওয়া হয়, এরপরও কিছু লোক আছে এমন বলবে, এই রকম আরো একটা স্বর্ণের মাঠ যদি আমার হতো। আছে কি নেই? বিশাল একটা মাঠ যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, তার মন শান্ত হয় না, সে চায় আরো এরকম স্বর্ণের আরেকটা মাঠ যদি আমার থাকতো। আমরা বড় ব্যবসায়ী, আমাদের থেকেও তো আরো বড় পাইকারি ব্যবসায়ী আছে। এখানে 20 লাখ টাকার মাল 10 লাখ টাকার নগদে এনেছি, 10 লাখ টাকার বাকিতে এনেছি, এভাবেই তো আমরা ব্যবসা করি। তখন কাস্টমার ডাক দিয়ে বলতেছে, আপনি যে লিখে রাখছেন বাকি চাইয়া, লজ্জা দিবেন না? আপনি যখন আপনার মহাজনের কাছ থেকে 10 লাখ টাকার বাকি মাল আনলেন, তখন আপনার লজ্জাটা কোথায় রেখে গেছিলেন? তখন কি আপনার লজ্জা লাগে নাই? তার মানেটা হলো বাকিতে লেনদেন হবে। সবসময় 100 ভাগ নগদে ব্যবসা করা যায় না, এটা ব্যবসার নীতি। কিন্তু বাকিতে লেনদেনের ক্ষেত্রে আবার দুইটা শর্ত আছে। যিনি বাকিতে মাল নেবেন তাকে চিনতে হবে, একে অপরের সাথে পরিচিত, ক্রেতা বিক্রেতা। আমি একজনকে চিনি না, অচেনা লোককে তো বাকিতে মাল দেওয়া যাবে না। 2 নম্বর, যিনি বাকিতে মাল নেবেন তাকে এই স্বীকৃতি দিতে হবে, ওয়াদা দিতে হবে যে কত দিনের মধ্যে তিনি এই টাকাটা পরিশোধ করবেন। 1 সপ্তাহ না 1 মাস না কতদিন।
এই দুইটা শর্তের ভিত্তিতে বাকিতে লেনদেন হয়। ক্রেতা বিক্রিতে একে অপরের পরিচিত হতে হবে। 2 নম্বর, যিনি বাকিতে মাল নিচ্ছেন তিনি এই টাকাটা অদা দিবেন, কবে পরিশোধ করবেন এবং অদা অনুযায়ী এই টাকাটা তিনি আদায় করে দিবেন। এটাই হচ্ছে বাকিতে লেনদেন। একেবারে বাকি লেনদেন বন্ধও করা যাবে না, আবার বাকির নামে ফাঁকিও দেওয়া যাবে না। যে কবে কার কাছ থেকে বাকি নিয়েছে, আর 1 বছর হলো দোকানের সামনে দিয়ে হাঁটে না, আছে কি নাই? 1 বছর আগে বাকি নিয়েছে, 1 সপ্তাহ পরেই পরিশোধ করে দিব। 1 বছর ওই রাস্তা দিয়ে আর হাঁটে না, অন্য রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈলের 18 নম্বর আয়াতে তিনি বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। তোমাদের মধ্যে একদল মানুষ এমন আছে যে মানুষগুলো খালি আমি আল্লাহর কাছে নগদে চায়, যা চায় এরা দুনিয়াতে চায়, পরকালটাকে এরা বাকি মনে করে, আর পরকালের জন্য এরা কোনো কিছু রাখতে রাজি না। দুনিয়ার সুখে এরা সুখ পায়, দুনিয়ার শান্তিতে এরা শান্তি পায়, দুনিয়ার ক্ষমতার মধ্যেই এরা সুখ শান্তি কামনা করে, দুনিয়ার সম্পদটাকে এরা বড় নজরে দেখে। এই একদল হলো দুনিয়াদার, পরকালটা এদের কাছে মূল্যহীন, পরকালের জন্য কোনো কিছু করতে তারা রাজি হয় না, আছে কি নাই? এবং এটা শুধুমাত্র কাফের বেঈমানদের মধ্যে আছে এমন না, মুসলমান পরিচয় দেওয়া লোকদের মধ্যেও বহু মুসলমান আছে যারা পরকালের জন্য খুব একটা কিছু করতে রাজি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বেঁচে আছেন, একজন মুসলমান ব্যক্তি নবীজির কাছে বিচার প্রার্থী হলেন। ওগো আল্লাহর নবী, আমি একজন মুসলমান, আমার প্রতিবেশী একজন মুসলমান, তো আমার বাড়ির খেজুরের গাছ এটা বাঁকা হয়ে আমার প্রতিবেশী মুসলমানের আঙ্গিনার মধ্যে চলে গেছে। তো আমার অভিযোগ হলো, ওই প্রতিবেশী মুসলমানের কোনো খেজুর গাছ নাই, ও গরিব মিসকিন। তা আমার এই খেজুর গাছের খেজুর পেকে যখন তার আঙ্গিনার মধ্যে পড়ে যায়, তার 2টা ছোট ছেলে আছে 7-8 বছরের, আমাকে না বলে আমার কাছ থেকে পড়ে যাওয়া খেজুর ওরা উঠায় খায়। আমি এটার বিচার চাই। পেরে খায় নাই, চুরি করেও খায় নাই, পড়ে গেছে, এইটাও কেন না বলে তারা খায়, বা এটার মূল্য কেন পরিশোধ করে না, এর জন্য সে বিচার চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বোত্তম বিচারক। এই দুনিয়াতে আল্লাহ রসুলের চাইতে আর ভালো বিচারক কেউ হতে পারে না। তো বিচারের 2টা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো আইনের বিচার, আর একটা হলো আপোষের বিচার। আইনের বিচার বলা হয় বিচারক তথ্য প্রমাণ অনুযায়ী, সাক্ষী অনুযায়ী উনি রায় দিবেন। তাতে কে ঠকলো আর কে জিতলো, বাদী বিবাদী কার পক্ষে রায় গেল আর কার বিপক্ষে গেল, এটা আইনের বিচারক দেখবেন না। সাক্ষী অনুযায়ী উনি রায় দিবেন, তথ্য প্রমাণ যাচাই করে উনি রায় দিবেন। রায়টা বাদীর পক্ষে গেল নাকি বিবাদীর পক্ষে গেল, এটা আইনের বিচারকের দেখার দায়িত্ব নয়। কিন্তু আপোষের বিচারটা একটু ভিন্ন। যিনি আপোষের বিচারক হবেন, মীমাংসার যিনি বিচারক হবেন, তিনি বাদী এবং বিবাদী উভয় পক্ষেরই মুরব্বী হবেন। উভয় পক্ষই তার প্রতি শ্রদ্ধাশীল হবে, আস্থাশীল হবে। বাদী বিবাদী উভয় পক্ষের সম্মতি নিয়ে আপোষের বিচারক এমন একটা সমাধান বের করবেন যাতে সমস্যাও দূর হয়ে যায়, আবার বাদী বিবাদী কারো যেন কোনো মনে কষ্ট না থাকে। এটা হলো আপোষের বিচার। তবে আপোষের নামে অনেক সময় সমাজে, এলাকায় বেশিরভাগ রায় খালি ধনী মানুষের পক্ষে যায়, গরিবের বিপক্ষে যায়, ঠিক কি না? আপোষের নামে সঠিক আপোষ অনেক সময় করা যায় না। অনেক সময় এগুলো দেখা যায় যে যারা ক্ষমতাশালী, প্রভাবশালী, সম্পদশালী, আপোষের নামে ওরা গরিবের উপরে আরো জুলুম চাপায়া দেয়। এটা আপোষ না। আপোষের উদ্দেশ্যই হলো উভয় পক্ষকেই ক্ষতির হাত থেকে রক্ষা করা। আপোষের উদ্দেশ্য কি? উভয় পক্ষকেই ক্ষতির হাত থেকে রক্ষা করা, এমন একটা মীমাংসা করে দেওয়া বাদী বিবাদী যেন কারো আর কোনো কষ্ট না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, মায়ার সাগর,
দুনিয়া সম্পর্ক তিনি এলেম রাখেন, জ্ঞান রাখেন, পরকাল সম্পর্ক তো নবীজি জ্ঞান রাখেন। নিজের চোখে জান্নাত দেখে এসেছেন, জাহান্নাম দেখে এসেছেন। কার কি পরিণতি নবীজি দেখেছেন। নবীজি এই বিচার প্রার্থী মুসলমানকে ডেকে বললেন, আল্লাহর বান্দা শুনে রাখো, আল্লাহ পাক তোমাকে খেজুর গাছের মালিক বানিয়েছেন, আর তোমার প্রতিবেশী মুসলমানকে গরিব বানিয়েছেন, তার একটা খেজুর গাছও নাই। তুমি বললা তার দুইটা অবুঝ সন্তান তোমার গাছ থেকে খেজুর পেরে খায় না, বরং পড়ে যাওয়া দুই একটা খেজুর তারা উঠায় খায়। এটাও আমি নবী অনুমতি দেই না, এটাও তোমার অনুমতি নেওয়া উচিত, বা তোমাকে তোমার জিনিস পৌঁছে দেওয়া উচিত। কিন্তু আমি নবী তোমার একটা বুদ্ধি দেই, পরামর্শ দেই। এই যে তুমি ধনী আর এই যে তারা গরিব, আর ওই দুইটা সন্তান অবুঝ সন্তান অনাহারের কারণে, দরিদ্র হওয়ার কারণে হয়তোবা তোমার পড়ে যাওয়া খেজুর তারা উঠায় খায়। আবার তোমার খেজুর গাছের মাথাটা তো তাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। সব মিলিয়ে এই খেজুরগুলো তুমি যদি তাদের কাছ থেকে জোর করে সংগ্রহ করো, পড়ে যাওয়া খেজুর, এই 2, 4, 5, 10টা খেজুর বাজারে বিক্রি করে তোমার তেমন কোনো পয়সা হবে না, তেমন কোনো লাভ হবে না। কিন্তু আমি নবী তোমার একটা গ্যারান্টি দেই, তোমার একটা প্রতিশ্রুতি দেই, তুমি যদি তোমার ওই গরিব অসহায় মুসলমান ভাইয়ের অবুঝ সন্তানদের এই ছোট্ট অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও, ওই গরিব মুসলমানের প্রতি যদি দয়া দেখাও, আমি নবী গ্যারান্টি দিলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তোমারে জান্নাতের খেজুর খাওয়ায়া বদলা দিবে। উভয় পক্ষেরই উপকারের কথা খেয়াল করলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন একটা রায় তিনি বের করলেন আপোষের, যে তোমার 2-4টা খেজুর ওরা খাচ্ছে খাক, ওরা তো চুরি করে পেরে খায় না, পড়ে যাওয়া খেজুরটা উঠায় খায়, তারা তো গরিব, তুমি এটা মাফ করে দাও। আমি নবী গ্যারান্টি দিলাম এতটুকু দয়া করার কারণে দুনিয়ার খেজুর তো সামান্য খেজুর, এর চাইতেও হাজারো গুণ সুস্বাদু দামি খেজুর, জান্নাতের খেজুর দিয়ে আল্লাহ তোমারে বদলা দিবে। এই রায় কি কোনো পক্ষ ঠকছে না? দুই পক্ষেরই উপকার আছে। গরিব পক্ষ দুনিয়াতে উপকৃত হলো, আবার ধনী পক্ষ আরো কয়েক গুণ বেশি উপকৃত হবে হাসরের ময়দানে। এমন একজন বিচারক এই রায় দিয়েছেন যার কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। কিন্তু মনের অবস্থা কেমন দেখেন। এই বিচার প্রার্থী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনার পছন্দ আর আমার পছন্দের মধ্যে একটু ভিন্নতা আছে, আপনার বুঝ আর আমার বুঝের মধ্যে একটু আলাদা আছে। আপনি যেভাবে বোঝেন আমি সেইভাবে বুঝি না। আপনি যে বললেন ওই 2, 4, 5টা খেজুর যদি আমি তাদের কাছ থেকে জোর করে নিয়ে নিই, আপনি বললেন এটা বাজারে বিক্রি করলে তেমন একটা টাকা পয়সা আমি পাবো না, আর যদি মাফ করে দেই পরকালে এর বিনিময়ে আপনি জান্নাতের খেজুরের গ্যারান্টি দিলেন। কিন্তু নবী আমার বুঝ হলো, আমি যদি এই খেজুরটা ওদেরকে খেতে না দেই, এই পড়ে যাওয়া খেজুরগুলো যদি আমি সংগ্রহ করতে পারি, এটা বাজারে বিক্রি করলে 1-2 টাকা যাই পাই এটা আমি নগদ পাবো। আর আপনি যে জান্নাতের খেজুরের কথা বললেন ওটা হলো বাকি খেজুর, ওই বাকি জান্নাতের খেজুরের চাইতে আমার দুনিয়ার 1-2 টাকার দাম বেশি। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? স্বয়ং আল্লাহর নবীর সামনে এমন ঘটনা বলতেছে আমি মুসলমান, আবার নবীজিকে বলতেছে আপনার বুঝ আর আমার বুঝ এক নয়, আপনার পছন্দ আর আমার পছন্দ এক নয়, আবার বলতেছে আমি মুসলমান। কল্পনা করা যায় এরকম লোক সমাজে আছে কি না? খুব আলেমদের প্রতি শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা দেখায়। হুজুর আমি খুব ভালোবাসি, ইসলাম ভালোবাসি, কোরআন ভালোবাসি, কিন্তু যখনই আলেমের কোনো কথা তার কোনো অন্যায়ের বিরুদ্ধে চলে গেছে, হুজুরের এখন 14 গোষ্ঠীর গেলায় আছে কি নাই? যতক্ষণ পর্যন্ত হুজুরের কোনো কথা তার বিপক্ষে না যায় ততক্ষণ পর্যন্ত হুজুর ভালো, যতক্ষণ পর্যন্ত হুজুরের কথা তার দলের বিরুদ্ধে না যায় ততক্ষণ পর্যন্ত হুজুর ভালো, যতক্ষণ পর্যন্ত হুজুরের কথা তার আপনজনের বিরুদ্ধে না যায় ততক্ষণ পর্যন্ত হুজুর ভালো। যখনই আলেমের কোনো কথা, যত সত্য কথাই হোক, নিজের বিরুদ্ধে যায়,
অথবা আপনজনের বিরুদ্ধে যায় অথবা নিজ দলের বিরুদ্ধে যায়, তখন এর চাইতে আর খারাপ হুজুর তার কাছে কেউ নাই। এটা দিয়ে ভালো মন্দের বিচার হয় না। পছন্দ অপছন্দ মিলাতে হয় আল্লাহর সাথে। কার সাথে? মুসলমান তার পছন্দ অপছন্দ মিলাবে আল্লাহর সাথে। মুসলমান তার পছন্দ অপছন্দ মিলাবে আল্লাহর রসুলের সাথে। কোন আলেমের কথা যদি আল্লাহর কথার সাথে মিলে যায় ওটাই আমাদের কথা। কোন আলেমের কথা যদি আল্লাহ রসুলের কথার সাথে মিলে যায় আমি মুসলমান, ওটা আমারও কথা। এর মধ্যে ভিন্নতা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কোন আলেমের কথাও যদি আল্লাহ রসুলের সাথে না মেলে তখন ওই কথা মানতে আমি আপনি বাধ্য নই, বরং ওটার প্রতিবাদ করা যাবে, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হলেন, দুঃখিত হলেন। হায়রে, বলে কি লোকটা? একদিকে বলতেছে আমি মুসলমান, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সামান্য খেজুরের বিনিময়ে আমি নবী, পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতের খেজুরের গ্যারান্টি দিলাম। এরপরও তার মন শান্ত হলো না। সে বলতেছে জান্নাতের বাকি খেজুরের চাইতে আমার কাছে দুনিয়ার নগদ খেজুরের দাম বেশি। নবীজির আর বুঝতে বাকি রইল না মুসলমানের চেহারায় এটা একটা টাটকা মুনাফিক। এই অন্তর থেকে ইসলাম গ্রহণ করে নাই। এটা পুরাপুরি একটা স্বার্থবাদী সুবিধাবাদী ব্যক্তি, যে আল্লাহ রসুলের কথাটাকে মানতে পারতেছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের মধ্যে এই দুই দল, এক দল নগদে বিশ্বাসী, যা চায় নগদে চায়, এরা পরকালকে বাকি মনে করে আর পরকালের জন্য কোনো কিছু করতে বা রাখতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, এই যে যারা আমার কাছে দুনিয়া চায়, দুনিয়ার সুখ চায়, দুনিয়ার শান্তি চায়, দুনিয়ার ক্ষমতা চায়, আমি আল্লাহ যে দিনদার আমি তারও আল্লাহ, যে দুনিয়াদার আমি তো তারও আল্লাহ, যে পরকাল চাই আমি তারও খোদা, যে দুনিয়া চাই আমি তো তারও খোদা। এজন্য মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে বান্দাটা আমার পরকাল চায় না, শুধু দুনিয়া চায়, দুনিয়ার সম্পদ চায়, ক্ষমতা চায়, আমি যেহেতু তারও খোদা, আমি এই দুনিয়াতে তার কিছু আশা কিছু প্রত্যাশা পুরা করে দেই। সম্পদ চাইতেছে আমি কিছু সম্পদ তারই দিয়ে দেই, ক্ষমতা চাইতেছে আমি তারে কিছু ক্ষমতা দিয়ে দেই। তবে এই দুনিয়াদার যতটুকু চায় তার পরিপূর্ণ আশা দুনিয়াতে আমি আল্লাহ পুরা করি না। যার কারণে দেখা যায় নবীজি বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন, কিছু মানুষের অবস্থা তো এমন, তাকে যদি বিশাল একটা মাঠ স্বর্ণ দ্বারা ভরপুর করে দেওয়া হয়, স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানায় দেওয়া হয়, এরপরও কিছু লোক আছে এমন বলবে, এই রকম আরো একটা স্বর্ণের মাঠ যদি আমার হতো। আছে কি নেই? বিশাল একটা মাঠ যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, তার মন শান্ত হয় না, সে চায় আরো এরকম স্বর্ণের আরেকটা মাঠ যদি আমার থাকতো। 100 বিঘা জমির মালিক হয়ে গেছে, মন শান্ত হয় না, কিভাবে আরো চুরি করে, ডাকাতি করে, মারামারি করে, গুন্ডা ভাড়া করে আরো কেমনে আরো 100 বিঘা জমির মালিক হওয়া যায়, এইভাবে চিন্তা করতেই থাকে। এমপি হয়েছে, মন শান্ত হয় না, কিভাবে আরো মন্ত্রী হওয়া যায়, প্রেসিডেন্ট হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, তাতে মানুষকে মারা লাগে মারবে, কাটা লাগে কাটবে, যা খুশি করবে। অর্থাৎ ক্ষমতা কিছু পাইলেও হাই হাই খাই খাই শেষ হয় না, সম্পদ কিছু পাইলেও হাই হাই খাই খাই শেষ হয় না। এই সমস্ত লোকদের জন্য আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। যাদের দুনিয়াতে হাই হাই খাই খাই শেষ হয় না, এদের হাই হাই খাই খাই ওই দিন শেষ হবে, সেই দিন এদের মুখের মধ্যে কবরের মাটিটা ঢুকবে। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। হাই হাই খাই খাই ফুরাচ্ছে না, হাই হাই খাই খাই তোমার ওই দিন ফুরাবে যেই দিন তোমার মুখের মধ্যে কবরের মাটিটা ঢুকবে। তখন আর কোনো হাই হাই খাই খাই, তখন তো তুমি পুরা শান্ত হয়ে যাবা।
আল্লাহ পাক বলেন, যারা এইভাবে হাই হাই খাই খাই পার্টি, হাই হাই খাই খাই জীবন যাপন যারা করে, খালি দুনিয়া চায় দুনিয়া চায়, দুনিয়ায় এদের কিছু আশা আমি পূরণ করব, কিন্তু সব আশা পূরণ করব না, কিন্তু ফলাফল হলো দুনিয়া চাইলো আমার কাছ থেকে দুনিয়া কিছুটা পাইলো, কিন্তু পরকালে এই দুনিয়াদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে নির্ধারণ করে রাখি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এই দুনিয়াদার ব্যক্তিদের জন্য, হাই হাই খাই খাই লোকদের জন্য দুনিয়া কিছু পাইলেও এদের জন্য পরকালে আমি জাহান্নামকে নির্ধারণ করে রাখি। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, এই দুনিয়াদার ব্যক্তিরা দুনিয়াতে যত পাওয়ারফুল হোক, ক্ষমতাশালী হোক, সম্পদশালী হোক, কাল কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে অপমানিত অবস্থায় লাঞ্ছিত করে করে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে আমার ফেরেশতারা জাহান্নামে ফেলে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, আর যারা আমি আল্লাহর কাছে পরকাল চায়, শুধু দুনিয়ায় কামনা করে না, পরকাল কামনা করে, আবার পরকাল পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, অন্যায় অবিচার থেকে নিজেকে বাঁচায় রাখে, আমাকে খুশি করার জন্য নামাজটা আদায় করে, রোজাটা আদায় করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত অব্যাহত রাখে। আল্লাহ পাক বলেন, এই যে তোমরা নামাজ পড়ো, নামাজের নগদ নেকি তো তোমরা দেখতে পাও না, রোজা রাখো, রোজার নগদ নেকি তোমরা দেখতে পাও না, যাকাত দাও, যাকাতের নগদ নেকি তোমরা দেখতে পাও না। আমি আল্লাহ ব্যবসার ওই নিয়মটা মেনে নিলাম, যারা আমাকে বাকিতে নামাজ দাও, বাকিতে রোজা দাও, হজ দাও, যাকাত দাও, দান খয়রাত দাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, টেনশন করার কোনো কারণ নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের দেওয়া বাকি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর বদলা আমি নিজ হাতে দিয়ে দিব। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, ইমানের সাথে যারা পরকাল পাওয়ার চেষ্টা অব্যাহত রাখে। মানুষে বলে নামাজের নেকি কই, দেখা যায় না, তোমাকে টিটকারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, দাঁড়িয়ে লেখে লাভ কি, টুপি পরে লাভ কি, আলেম হয়ে লাভ কি, মসজিদে গিয়ে লাভ কি? বলে দাও, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন আমাদের এই সমস্ত কাজের বদলা নিজ হাতে তিনি পরিশোধ করে দিবেন। এজন্য শুধু নগদে বিশ্বাসী হলে হবে না, পরকালও বিশ্বাসী হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই আমাদের পছন্দ আল্লাহর পছন্দের সাথে মিলানোর তৌফিক দান করেন, আমাদের পছন্দকে নবীজির পছন্দের সাথে মিলানোর তৌফিক দান করেন। হাই হাই খাই খাই পার্টি না হয়ে